আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনারা দেখতে পাবেন একেবারে গোপীবাগ থেকে টিটিপাড়া আন্ডারপাস, টিটিপাড়া রেলগেটের সহ ঢাকা আইসিডি রেলগেটের কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমাদের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে যার নাম বিডি রেল এনজয়, সেখানেও আপনারা আমাদেরকে ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সকলের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অনুভূতি জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমরা এখন মূল বক্তব্যে ফিরে যাই। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা জংশন হয়ে একেবারে পদ্মবিলা হয়ে রূপদিয়া কিংবা সিঙ্গিয়া পর্যন্ত দীর্ঘ 172 কিলোমিটার যে রেলপথ তৈরি করা হয়েছে তার কাজ অলরেডি শেষ হলেও এখন চলছে বিভিন্ন খুঁটিনাটি কিছু কাজ। তার মধ্যে গ্যান্ডারিয়া থেকে কমলাপুর পর্যন্ত এই 3.5 কিলোমিটার রেলপথে চলছে বিশাল কর্মযজ্ঞ। আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকামুখী একটি হোম সিগন্যাল, মানে নারায়ণগঞ্জ কিংবা পদ্মা সেতু হয়ে আসা ঢাকাগামী ট্রেন এই সিগন্যালটি দেখেই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে। আর গ্যান্ডারিয়ার পর থেকে মানে সায়দাবাদ রেলগেটের পর থেকে যে কমলাপুর রেলওয়ে স্টেশনের এরিয়া শুরু হয়, শুধুমাত্র পূর্বের যে একটি মাত্র সিগন্যাল ছিল অথবা আপনারা এইমাত্র যে হোম সিগন্যালটি দেখতে পেলেন, এই দুইটি সিগন্যালই আপাতত রয়েছে। এখনও কমলাপুর অংশে পদ্মা সেতু রেলপথের কোনো সিবিআই সিগন্যাল বসাতে দেখা যায়নি, যেমনটা আপনারা গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে দেখতে পেয়েছেন। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো কমলাপুর রেলওয়ে স্টেশনে স্টার্টার সিগন্যাল সহ অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল এবং আউটার সিগন্যাল সহ হোম সিগন্যাল, যেগুলো পুরোটাই থাকবে সিবিআই অত্যাধুনিক সিগন্যাল। যেহেতু এখনও সেগুলো বসানো হয়নি তাই আমি আপনাদেরকে সেইটি দেখাতে পারলাম না। এখানে আপনারা ভিডিওটির বাঁ দিকে দেখতে পাচ্ছেন একটি পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট অংশেও এখনও কোনো ইন্টারলক পয়েন্ট মেশিন বসানো হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমরা পয়েন্টটি তৈরি করার কাজ সম্পন্ন দেখতে পাবো, যেহেতু এই মাসই রয়েছে পদ্মা সেতু রেলপথ কাজ করার সময়। কারণ আসছে জুলাই থেকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ পর্যন্ত, আবার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দর্শনা পর্যন্ত, তারপর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল পর্যন্ত এবং ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা পর্যন্ত বেশ কয়েক জোড়া ট্রেন চালু করা হবে, যেগুলো আপ ডাউন করবে। পাশাপাশি কিছু কন্টেনার ট্রেন চালু করা হতে পারে এবং ঢাকা কলকাতার মধ্যে চলাচলকারী আন্তর্দেশীয় মৈত্রী এক্সপ্রেস সেই ট্রেনটিও এই পদ্মা সেতু রেলপথ দিয়ে চলাচল করবে। যেহেতু জুলাই থেকে রেলপথ দিয়ে পুরোদমে ট্রেন চালুর কথা রয়েছে, তাই এখন আপাতত 1 মাস হাতে সময় রয়েছে পদ্মা সেতু রেলপথ কর্তৃপক্ষের। দেখতে দেখতে আমরা সামনে একটি পয়েন্ট অতিক্রম করলাম। এখানেও আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন পয়েন্টে এখনও ইন্টারলক পয়েন্ট মেশিন বসানো হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সকল অংশে ইন্টারলক পয়েন্ট মেশিন বসানো হবে। আপাতত এখানে ক্লাম লাগানো হয়েছে, কারণ এইখান দিয়েই প্রায় সময় মালবাহী ট্রেন সহ গ্যাংকারগুলো যাতায়াত করে থাকে। তার সুবিধার্থে এখানে আপাতত ক্লাম লাগানো রয়েছে। সামনের দিকে আরেকটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, যে পয়েন্টটি ভিডিওটির ডান দিকের ডুয়েল গেজ রেলপথকে আমি যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথের সঙ্গে সংযুক্ত করেছে। আর এই পয়েন্টটিতেও লক্ষ্য করলে দেখতে পাবেন এখনও পয়েন্ট মেশিন বসানো হয়নি, যেটি ইন্টারলক পয়েন্ট মেশিন আর কি। আশা করা যাচ্ছে এই সকল অংশ খুব শীঘ্রই আমরা ইন্টারলক পয়েন্ট মেশিন দেখতে পাবো। আর এইখানে যত পয়েন্ট দেখতে পাচ্ছেন সকল পয়েন্ট কিন্তু ভবিষ্যতে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পরিচালনা করা হবে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের অদূরে গোপীবাগ রেলগেটের সামনে। পূর্বের যখন আপডেটে আপনাদের গোপীবাগ রেলগেট দেখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম এই রেলপথের উপরের যে রোড অংশ রয়েছে সেখানে কাজ করা হচ্ছিল, কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি তার উপরে অলরেডি পিচ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করে ফেলা হয়েছে। এখন
যানবাহনগুলো উক্ত রেলপথ দিয়ে একেবারে তুরন্ত গতিতে অতিক্রম করতে পারছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি ডুয়েল গেজ মেইন লাইন রয়েছে, আর এই 3টি ডুয়েল গেজ মেইন লাইনের উপর দিয়েই এখন নির্বিঘ্নে যানবাহনগুলো চলাচল করে থাকে। আর ভিডিওটির ডান দিকে রয়েছে গোপীবাগ গেটকিপারদের রুম, আর এখানে আমরা অতিক্রম করছি একটি পয়েন্ট, যেটি আমরা যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি সেই রেলপথকে ভিডিওটির বাঁ দিকের রেলপথের সঙ্গে সংযুক্ত করেছে। ভবিষ্যতে যখন উক্ত রেলপথটি চালু হবে তখন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন সবচেয়ে বেশি এই রেলপথটি দিয়েই ছুটে চলবে, আর পদ্মা সেতু ট্রেনগুলো ভিডিওটির একেবারে বাঁ দিক দিয়ে ছুটে চলবে, আর ভিডিওটির ডান দিক দিয়েও ছুটে চলবে সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। এখানে 3টি ডুয়েল গেজ মেইন লাইনের মধ্যে 2টি হচ্ছে নারায়ণগঞ্জের জন্য, আর একটি হচ্ছে পদ্মা সেতু রেলপথ। কিন্তু ঢাকা থেকে গ্যান্ডারিয়া জংশন পর্যন্ত উভয় রেলপথই ব্যবহার করতে পারবে পদ্মা সেতু ট্রেন সহ নারায়ণগঞ্জের ট্রেনগুলো। তাই প্রতিটি রেলপথকেই ডুয়েল গেজ রেলপথ করা হয়েছে, যাতে করে ব্রড গেজ ট্রেনের পাশাপাশি মিটার গেজ ট্রেনগুলো চলাচল করতে পারে। আর দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে, আর সামনেই হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস। টিটিপাড়া আন্ডারপাসের আগে এখানে রয়েছে গোপীবাগ অংশের একটি খাল, যেই খালের উপর কংক্রিটের ব্রিজ তৈরি করে তার উপর ব্যালাস্ট বিছিয়ে পরবর্তীতে রেলপথ বসানো হয়েছে। পূর্বে যখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের রেলপথ ছিল তখনও এই রেলপথের যে খালটি রয়েছে খালটির উপরে কংক্রিটের ব্রিজ ছিল, তার উপরে ব্যালাস্ট বিছিয়ে পরবর্তীতে রেলপথ করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইন্টারলক পয়েন্ট মেশিন বসানো হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের আগে বেশ কয়েকটি পয়েন্টে আপনারা ইন্টারলক পয়েন্ট মেশিন দেখতে পাবেন, বাদবাকি এখনও সে সকল পয়েন্ট মেশিনগুলো লাগানো হয়নি। আর সামনে আরেকটি পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটি ভিডিওটির মাঝখান থেকে একেবারে ডান দিকে চলে গিয়েছে। আর আমরা চলে আসলাম এখন বর্তমান চলমান রেলপথে, যে রেলপথ দিয়ে আপাতত পদ্মা সেতু ট্রেন সহ নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করে থাকে। আর এই পয়েন্টটিতেও আপাতত এখনও কোনো প্রকার ইন্টারলক পয়েন্ট মেশিন বসানো হয়নি, শুধুমাত্র ক্লাম লাগানো রয়েছে। তার উপর দিয়েই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন সহ পদ্মা সেতু ট্রেনগুলো কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে এবং কমলাপুর থেকে আউট হচ্ছে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন আপনাদের কাঙ্ক্ষিত যে আপডেট প্রয়োজন টিটিপাড়া আন্ডারপাসের দিকে। আর এই টিটিপাড়া আন্ডারপাসের উপরে যে কয়টি রেলপথ বসানোর কাজ বাকি ছিল প্রতিটি ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। আর আন্ডারপাসের নিচের যদি আপডেট আপনাদেরকে কিছুটা দেখাই তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন অলরেডি রোড অংশের কাজ পুরোদমে এগিয়ে চলছে, যেখানে হবে 4টি প্রধান সড়ক এবং 2টি ছোট যানবাহনদের জন্য সড়ক। এখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যে হাউসটি, এইটির মধ্যে আন্ডারপাসে যখন বৃষ্টি হবে তখন জমে থাকা পানিগুলো এইখানেই পাম্পের মাধ্যমে টেনে নিয়ে আসা হবে, যেহেতু আন্ডারপাসটি সাধারণত সমতল ভূমি থেকে কিছুটা নিচুতে তৈরি করা হয়েছে। তাই বৃষ্টি হলে কিছুটা পানি বা জলবদ্ধতা হওয়ার প্রভাব থেকেই যায় আন্ডারপাসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দৃশ্যমান হয়ে গিয়েছে টিটিপাড়া আন্ডারপাস, যার নিচে যে রোড অংশ রয়েছে রোড অংশের নিচ অংশে ঢালাই করার কাজ সম্পন্ন করে ফেলা হয়েছে। খুব শীঘ্রই আশা করা যায় তার উপরে বিটুমিন দিয়ে পরবর্তীতে কার্পেটিং করার মাধ্যমে সম্পন্ন করা হবে টিটিপাড়া আন্ডারপাস অংশ। পদ্মা সেতু রেলপথের কাজ আর 1 মাসের মধ্যে সম্পন্ন করা হলেও টিটিপাড়া আন্ডারপাসের জন্য সিআরইসির কাজ আরও খানিকটা বর্ধিত করা হয়েছে, কারণ 1 মাসে এই যে আপনারা সড়ক পথটি দেখতে পাচ্ছেন সেই সড়ক পথের কাজ সম্পন্ন করা যাবে না। এখানকার কাজ সম্পন্ন করতে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। আর আমরা এখন টিটিপাড়া আন্ডারপাসের উপর দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আইসিডি রেলগেটের দিকে। সামনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ঠিক অপোজিট অংশে আন্ডারপাসের যে রোড অংশ তৈরি করা হবে সেখানে চলছেন বিশাল কর্মযজ্ঞ। যেহেতু কাজ চলমান সেখানে যাওয়া নিষেধ রয়েছে, তাই আমরা সেখানে আপাতত গেলাম না। খুব শীঘ্রই সেখানকার আপডেট নিয়েও আপনাদের নতুন ভিডিও তৈরি করে দিব। আর এখন চলে আসলাম আমরা টিটিপাড়া বর্তমান রেলগেটে, যেটি ভবিষ্যতে আর থাকবে না, মানে টিটিপাড়া আন্ডারপাস দিয়ে যানবাহনগুলো চলে যাবে। তখন এই যে রেলগেটটি রয়েছে সেই রেলগেটটিকে সরিয়ে নেওয়া হবে। অন্যদিকে সামনে যে আইসিডি রেলগেটটি রয়েছে এই রেলগেটটি বহাল থাকবে ভবিষ্যতেও। তো এই ছিল আজকের গোপীবাগ থেকে আইসিডি রেলগেট পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি।
দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।